নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো 17ই এপ্রিল। আমাদের হিন্দুদের ভীষণ একটা বিশেষ দিন, বলার আমার সেটা বাহুল্য রাখে না। আজ হলো রাম নবমী, তারই তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকে। আর এই যে আমার মা সকাল সকাল এই যে কি মা কি হ্যাঁ ও চান করো তুমি ঠাকুরকে? চলো চলো চলো। এখন ঠাকুরের স্নান শুরু হয়ে গেছে সকালবেলা থেকে। এই যে সিদ ঠাকুরদেরকে চান করাচ্ছে, ঘরের ঠাকুরকে চান দান করিয়ে হ্যাঁ তারপরে পুজোগুলি কর। হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তুমি পারবে না মা, দাদা করে দিচ্ছে তো, তুমি দেখো। হ্যাঁ কি করবে তুমি? একটু জল নেবে? আচ্ছা ওকে একটু দাও তো বাবা, ঘটিটা একটু দাও, একটু চান করা নাহলে পরে। হ্যাঁ দাও, এই তো মিসমিমা সুন্দর চান করায়, ভালো করে চান করা। এখন ঠাকুর চান করানো হচ্ছে, ঠাকুর চান করানো হয়ে গেলে তারপরে পুজোগুলি করব। সকাল সকাল উঠে ভোগ টোগ সম্পূর্ণ রান্না বান্না সমস্তটা করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো কি রান্না করেছি সেটা। তো এদিকে ঠাকুর স্নান হোক, তো চলুন আপনাদেরকে দেখাই যে আজকে কি ভোগ রান্না হয়েছে ঈশ্বরের জন্য। বাড়ির অন্যান্য পুজোর মেনুগুলি একটু আলাদা হলেও এই রামনবমী আর জন্মাষ্টমী এই দুটো দিনের ভোগের মেনু থাকে একেবারে নির্ধারিত করা। এই একটু খিচুড়ি আর আলাদা করে একটু পাঁচমিশালি সবজি করে থাকি। 1 কাপের মতো মুগ ডাল, 1 কাপের মতো মসুর ডাল আর 2 কাপের মতো গোবিন্দভোগ চাল নিলাম আলাদা আলাদা বাটিতে করে। চলুন এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই। চাল ডাল সমস্তটা ভালো করে ধোয়া শেষ, এবার খিচুড়ির আয়োজনটা শুরু করি। বাড়িতে যে অন্যান্য পুজোর অনুষ্ঠানগুলি হয় যেমন জন্মাষ্টমী, ওই দিনটাতে তো একটু খিচুড়ি আর একটু এই লাবড়া আর একটু পায়েস করি। আর রামনবমীর দিনটাতে এই শুধু খিচুড়ি আর লাবড়াটাই তৈরি করি। আর যেমন লক্ষ্মী পুজোর দিনটা হয় ও দিনটাতে একটু পোলাও, কিছু মিষ্টি ভোগ আর তার সঙ্গে 2-1টা তরি তরকারি তৈরি করি। এই যে চাল ডাল সমস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটু জলটা দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটতে থাকুক। ততক্ষণে পাঁচমিশালি সবজিটার জোগাড় জান্তিটা করি। 5 ফোড়নের জায়গায় 6 ফোড়ন দিলাম, একটু মৌরি, জিরে, কালো জিরে, মেথি, জোয়ান আর কিছু সর্ষে দানা। এই ফোড়নগুলি একসঙ্গে মিলেমিশে এতটা দুর্দান্ত গন্ধ ছেড়েছে না, সমস্ত সবজিগুলি আর মশলাপাতিগুলি এক এক করে একটু দিয়ে নি। দাঁড়ান, এই যে একটু কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে সেদ্ধ ফুলকপিটা দিতে ভুলে গেছিলাম, সেটা সবার শেষে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকটাতে খিচুড়িও প্রায় ফুটে এসেছে, কিন্তু খিচুড়ির আসল জাদুটা করা তো বাকি। এই যে এটাই তো খিচুড়ির আসল প্রাণ, যত স্বাদটা যেন এতেই লুকিয়ে থাকে। খিচুড়ি করা শেষ, এখন পাঁচমিশালিটা সবজিটা নামাতে পারলেই ভোগের রান্না বান্নাটা শেষ হয়। বড় ফ্রাইং প্যানটাতে সবজিটা চড়িয়েছিলাম, ভেবেছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার পরে একটু কমবে, কিন্তু দেখুন যেমনটা চড়িয়েছি তেমনটাই দাঁড়া দিয়ে রয়েছে। দাঁড়ান একটা বড় পাত্রে ট্রান্সফার করি, নইলে পরে আর মনে হচ্ছে না এতে তেমন একটা রান্না করাটা সহজ হবে। আর আজকের রামনবমীর দিনটায় কোথায় ভেবেছি সবাই মিলে পরিবারে একসঙ্গে একটু পুজো আর্চা করব আর একসঙ্গে একটু বসে প্রসাদটা খাবো, কিন্তু ওই যে আগামীকাল 18 আর তারপরের দিনটা তো 19, আর 19 তারিখেই আমাদের আন্দামানে পড়েছে ইলেকশনের দিন। আর আজকের দিনটাতেও ওর বাবাকে ওই জরুরি মিটিং মিছিলের জন্য বাড়ি থেকে সে ভোরবেলাটা বেরোতে হলো, আর জানি না মানুষটা কখন ফিরবে। এই সমস্ত ইলেকশনের মিটিংগুলো এতটা জরুরি হয়ে পড়ে না যে এর কোনো সময়ের বাধ্যবাধকতা থাকে না। আর আগামীকালটাও তেমন, ভোরের আলো ফুটতে না ফুটতেই মানুষটিকে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে, আর তারপর তো 2 দিন আর কোনো দেখা মিলবে না। আর এই ভোটের ঝামেলাটা গেলে পরেই না বাঁচি। আর এই যে আমার মঙ্গল ঘরটি একদম সাজিয়ে ফেলেছি, চলুন এখন এটাকে স্থাপন করি।
আর এখানে সিদ বাবা আমার রামচরিত মানস পড়ছে। দাঁড়ান আপনাদেরকে একটু শোনাই। वाल्मीकि विज्ञान विशारद सुख अनु सारद वर्णी पावन सुत कीर्ति निकी गावत वेद पुराण मुनि जन धन सतन को सर्वस सार अंश सन्मत सभी की गावत सिंध उद्दनल रोग मूड़ी अमी की तार मात सब विधि तुलसी की आरती श्री नारायण जी की। जय श्री राम। আর এই যে সিটকে এখন দিয়েছি প্রসাদ, সিট প্রসাদ খাচ্ছে। বাবা ভালো হয়েছে প্রসাদ? হ্যাঁ প্রসাদ তো ভালোই হবে। তোমার কি আছে, তুমি কি প্রসাদ খাচ্ছ? ওই যে প্রসাদ, আরেকজনের প্রসাদ। আর এখন একটু চালিয়েছি সেই ছোটবেলা দেখতাম রামায়ণ, সেই একটু রামায়ণ। মিশমি, এটা কি ডান্স হচ্ছে মা? ওঠো, এটা কি নাচু হচ্ছে? তাড়াতাড়ি খেয়ে নাও, এসো। তোমার অপুটু খাওয়া বাকি না? হ্যাঁ ঠিক আছে, আসো। আর নাচতে হবে না। আচ্ছা ঠিক আছে, নাচ করো ভালো করে। হ্যাঁ সুন্দর করে নাচো মা। কেমন করে নাচ করছো, ওরকম নাচো তো একটু দেখে দেখে। হ্যাঁ নাচো। হ্যাঁ একই একই একই, দেখো। ওঠো, আবার যোগা। হ্যাঁ করো। হ্যাঁ করো। এদিকে এসে খেয়ে যাও আগে, একটু পড়ে যাবে, পড়ে যাবে মা। এদিকে এসো। চলো আসো, আসো মা, চলো। চেয়ার থাকো, চেয়ার থাকো, চেয়ার ভেতরে দিয়ে আসো, চেয়ার ভেতরে দিয়ে আয়। কেন? চলো মা। কি হচ্ছে? মিশমি, এইভাবে অন্যের বাড়ি থেকে চেয়ার নিয়ে তুমি চলে যাচ্ছ নিজের ঘরে, এটা কি হচ্ছে? আমি বাবাকে বলবো এরকম একটা চেয়ার এনে দিতে। কাণ্ড দেখো, লোকের বাড়িতে চেয়ার নিয়ে চলে এসেছে, ওকে একটা এরকম একটা চেয়ার কিনে দিও। সিদের একটা ছিল মনে আছে? তোমার মেয়ের তো নেই না, মিশমির তো নেই, সেই জন্য কি তুমি অন্যেরটা নিয়ে আসবে? তুমি বিরাজ দাদাটা নিয়ে চলে আসবে কেন? তাহলে বিরাজ দাদা কোনটায় বসবে বলো? তুমি যদি ওটা নিয়ে আসো, বিরাজ দাদা কিসে বসবে? বিরাজ দাদা কিসে বসবে? ওটাই বসবে না? কেন? দাদার তো ওটা, দাদার তো একটা ছিল, ওটা তো ভেঙে গেছে, আর এটা তো বিরাজ দাদার। তুমি বিরাজ দাদাকে দিয়ে আসো, দাদা কান্না করবে তো। মিশমি, এমন কি আনন্দ লাগছে চেয়ারটাতে বসে? পড়ে যাবে, ওঠো, উঠো উঠো, চেয়ার ওঠো, ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে তো মা। চলো তোলো, তোলো। হ্যাঁ দিয়ে আসো, যাও। কি ওটা কি? তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।